পুলিশি হয়রানি সহ আরও বিভিন্ন দাবি তুলে কোচবিহার খাগড়াবাড়ি চৌপতিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো সারা বাংলা ই রিক্সা টোটো চালক ইউনিয়নের সদস্যরা। তাদের অভিযোগ, রাজ্য সড়কে টোটো চালাতে দেয় না পুলিশ, কিন্তু গ্রামীণ রাস্তাগুলো রাজ্য সড়কের সাথে যুক্ত থাকার ফলে তাদের টোটো চালাতে অসুবিধা হয়। তারা আরও জানায়, রাজ্য সড়কে টোটো চালাতে গেলে পুলিশ কখনো টোটোর চাকার হাওয়া ছেড়ে দিচ্ছে, ছাত্রদের নিয়ে যেতে দিচ্ছে না। এছাড়াও নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে টোটো চালকদের। আজ তাই অবশেষে বাধ্য হয়ে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো। প্রায় মিনিট 20 ধরে চলে এই পথ অবরোধ, যার ফলে যানজটের সৃষ্টি হয় কোচবিহার খাগড়াবাড়ি চৌপতি এলাকায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোচবিহার পুলিশ এবং পুলিশের আশ্বাসের ফলে পথ অবরোধ উঠে যায়। আজকের এই অবরোধ সম্পর্কে ঠিক কি জানাচ্ছে অবরোধকারীরা, শুনুন। কর্মসূচি ছিল বেশ কিছুদিন থেকে টোটো চালকদের উপর পুলিশি হয়রানি চলছে। টোটোর পাম্প চালিয়ে দিচ্ছে, টোটোতে লাঠি দিয়ে পিটাচ্ছে, টোটোওয়ালাদেরকে মারছে, গাড়ি সারাদিন আটকে রাখছে। গাড়ি আবার টোটোওয়ালাদের কাছ থেকে ফাইন নিচ্ছে। এই ব্যাপারে আমরা এসডি অফিসে ডেপুটেশনে দিয়েছিলাম, তারপরেও বন্ধ হয় নাই। যার দরুন আমরা আন্দোলন স্বরূপ আজকে আমরা খাগড়াবাড়িতে রাস্তা অবরোধ করলাম। আমরা এই যে রাস্তা অবরোধ করলাম, আমাদের রাস্তা অবরোধের আমাদের দাবি, টোটো চালকদের জাতীয় সড়কে উঠতে দিতে হবে। কারণ হচ্ছে মজবাতান হাই স্কুল যদি আমরা একটা এখানে বাচ্চা নিয়ে যাই, তাহলে আমরা স্কুলে যেতে পারি না, বিকল্প রাস্তা নাই। হাসপাতালে যদি যাই আমরা বিকল্প রাস্তা নাই, নিউ কুচবিহার গেলে বিকল্প রাস্তা নাই, পালিতার নার্সিংহোমে গেলে বিকল্প রাস্তা নাই। কাজে আমাদের টোটো 3 চাকা হাই রোড দিয়ে চলবেই। বিকল্প রাস্তা যতদিন হয় নাই ততদিন আমরা আমরা চলবো। বিকল্প রাস্তা করলেই আমরা হাই রোডে উঠবো না, এই কথা আমরা জানালাম। আরও জানালাম, আমরা 3 চাকা নিষিদ্ধ করছে সরকার। 3 চাকা নিষিদ্ধ, আবার 3 চাকার শোরুম খুলে দিচ্ছে। শোরুম বন্ধ না করে টোটো চালকদের উপরে যে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে আমরা সমস্ত টোটো চালক ঐক্যবদ্ধ হয়ে আমরা জেলাভিত্তিক আন্দোলন শুরু করছি। আপনারা জানেন, গত পরশু দিন দিনহাটায় অবরোধ হয়েছিল, আজকে এখানে হলো। এরপরে কালকার থেকে যদি আমরা দেখি টোটো চালকদের উপর কোনো রকম জুলুমবাজি হচ্ছে, তাহলে যেখানে জুলুমবাজি হবে সেখানেই আমরা অবরোধ করব, আমরা ঘেরাও করব, আমরা ডেপুটেশন দেব। দরকার হয় আমরা নির্দিষ্টকালের জন্য অনির্দিষ্টকালের জন্য হরতালে যাব। এই আমাদের কর্মসূচি। এই কর্মসূচি নিয়ে আমরা আজকে এখানে রাস্তা অবরোধ করলাম। রাস্তা অবরোধ করার পর আমরা এখানে জমায়েত হয়েছি। আমাদের বিভিন্ন অঞ্চল থেকে লোক আজকে এখানে জমায়েত হয়েছে। এরপরে জেলাভিত্তিক প্রোগ্রাম আমরা করব।